সারা সকাল আপনার পিছন পিছন করলাম, তারপর সেই বাজার থেকে এতটা দূর এতগুলো জিনিস নিয়ে আপনার বাড়িতে আইলাম, আর আপনি মাত্র 20 টাকা দিলেন। এই বেটা, তোর নিজে 15 দিলাম তো, এত কথা কসকে তুই? ন্যায্য হইলো কেমনে? আপনি যদি একটা রিক্সায় করে এতগুলো জিনিস আনতেন, রিক্সাওয়ালার অন্তত 50 টাকা দেওয়া লাগতো। এই আমি যদি রিক্সা যাইতাম তাহলে আরামে বই আইতাম, তুই কি আমার মাথা করে লইছস? এইটা কিন্তু ঠিক হইতেছে না, আপনি মুরব্বী মানুষ হইয়া আমার ঠকাইতেছেন। আমি তোর আর একটা গতিতে পারুম না, তোর যদি কোনো অসুবিধা হয় তাহলে এইগুলো যেখান থেকে আনছস ওইখানে রাইখায় আমি অন্য কেউ ওদের নিয়ম। যদি আপনার বিবেকে কয় এত কষ্ট করার পর পারিশ্রমিক মাত্র 20 টাকা, তাইলে আমার কোনো আপত্তি নেই। আসি, আসসালামু আলাইকুম। এই হ্যালো, তার 10 টাকা দিলাম। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই কলার দাম বাড়ছে। জিনিসপত্রের যা দাম বাড়ছে, আমরা বাঁচুন কেমনে? কলা 10 টাকা। এক কাপ চা দে তো, চিনি বেশি দিয়ে দিস। আপনার না ডায়াবেটিস ধরা খাইছে, আপনি চিনি যাইতেছেন কেন? এই ডায়াবেটিস বেশি হয়েছে, তাতে কি হয়েছে? তাহলে এই খাওয়ান দাওয়ান বন্ধ করে দেবো? খাইতে না কাছে কেটা, চিনি ছাড়া খান। আমার নিয়ে তোর এত চিন্তা আগে, হ্যাঁ? নাকি 2 চামচ চিনি আমার কম দিয়া 2 চামচ চিনি বাঁচানোর ধান্দা করতে আছিস? চায়ের দাম তো তুই ঠিকই নিবি, তো চিনি দিতে অসুবিধা কি? হ্যাঁ, আপনার শরীরটা যেন ভালো থাকে এই জন্য বলছি। এই আমার নিয়ে তোমার এত চিন্তা করা লাগবে না, তোমার যদি চিনি বেশি দিয়ে 1 কাপ চা দিতে, চা দাও। এই তুমি কি মরহুম ওসমান ভাইয়ের ছেলে না? জি। আরে ভালো মানুষ ছিল, কয়দিন আগে আর মৃত্যুর খবর শুনছি, খুব আফসোস করছি। লোকটা অনেক ভালো আছিল। ভাই চা। আচ্ছা, তোমার এই যে সকালে দেখলাম একটা টুকরি মাথায় করে আরেকজনের মেহেন্দি কাম করতে আছো, তোমার ভাইয়েরা এত বড় লোক, তো তুমি এত ছোট কাজ করতে আছো কেন? কোনো কামই ছোট না, ভাইয়ের ব্যবসার টাকা যেমন হালাল, আমার পরিশ্রমের টাকাও তেমনই হালাল। তাই বলে তুমি কুলি কাম করবা? আব্বাই মারা যাওয়ার পর থেকে ভাইয়ের আমার আলগা করে দিছে, এখন নিজের ভরণ পোষণ নিজেরই জোগাড় করতে হয়। ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার তো পুঁজি নাই, তাই এইসব করি। এইসব করে তোমার পোষায়? এই টুকটাক কাম করে কয় টাকার পাই, একবেলা খাই তো 2 বেলা না খাই থাই। আরে মিয়া, তুমি তো এখনো জোয়ান পোলা, এই গ্রামে না পড়ে থেকে শহরে যাও, ভালো বড় কাম করো, মেলা টাকা ইনকাম করতে পারবা। এই কথা আমার অনেকেই কইছে, শহরে গেলে মেলা টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আমি তো প্রতিদিন মায়ের দেখতে পারবো না, আমার তো প্রতিদিন মায়ের দেখা লাগবে। কেন পারবা না? 3 মাস পর পর বাড়িতে আসবা, তখন মার মুখ দেখবা। আমার বাতি দেওয়া তো শহরে অনেক বড় চাকরি করে, হ্যাঁ, তো 3 মাস পর পর আয়া তার মারে দেখে, তাতে কি হয়েছে? 3 মাস হইব না, প্রতিদিন সকালে আমার মায়ের মুখ না দেখলে আমার দিন শুরু হয় না। প্রতিদিন সকালে আমার ভাইয়ের বাড়ি যাইয়া আমার মায়ের মুখটা দেখাই লাগে, আমি 3 মাস অপেক্ষা করতে পারবো না। ভাই তোমার কত হয়েছে? 2টা কলা 20 টাকা, রুটি 10 টাকা, 30 টাকা দাম। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কি ঘুমাইছো? না, ঘুমাই নাই। কো মায়ের তো আমাকে বাড়িতে নেই, ও কি করা যায় কত? কি করব তুমি কও। তোমার এখন মায়ের সাথে কথা কওয়া উচিত, হ্যাঁ তো বয়স হয়ে গেছে, কখন কি হয় কত যায় না, এর কোন জায়গায় কি আছে না আছে এটা তো আমাকে জানা দরকার। মা কি এত সহজে সবকিছু কইব? কইব না মানে? তুমি হ্যাঁ বড় পোলা, তোমার কাছে কইব না তাহলে কার কাছে কইব? তাও অবশ্য ঠিক। তুমি কালকে সকালবেলা যাই মার সাথে এই বিষয়ে আলাপ করি। মায়ের তো আজকে আমাদের বাড়িতে নিয়ে আসলো, কালকেই যদি এসব কথাবার্তা বলি তাহলে মা তো আমারে ভুল বুঝতে পারে। কেন ভুল বুঝবে? তুমি হ্যাঁ আপন পোলা, আর মার সম্পত্তি পোলায় বুঝা নিব, এই জায়গায় ভুল বুঝাবুঝি কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মায়ের সাথে কালকে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, মা।
মারে মারে ডাকতেছো, মারে তো পাইবা না ভাই। গতকাল রাইছে না মারে তার বাড়ি থেকে এনেছে। এখন কি হবে ভাবি? ভাইজানের বাড়ি তো মেলা দূর, এত দূর যাইতে হলে তো গাড়ি ভাড়া লাগে। প্রত্যেকদিন আমি গাড়ি ভাড়া কই পামু? চিন্তা করো না ভাই, আইজি তোমার মেজো ভাই মারে আনতে চাইব। একটা দিন সবর করো, কালকাই মার মুখখানি দেখা তোমার কলিজাটা ঠান্ডা করো, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাবি, আমি তাহলে যাই। কই যাও? বহ, আমি তোমার চা দিতেছি। না ভাবি, চা খামো না। আরে না করো না, আমি চা দিতেছি, তুমি বহ। ঘরে ভালো বিস্কুট আছে, দুমু। এমনি করে খাইতেছো কেন? গলাই তো আটকাইব, আস্তে খাও। খাইল রাইতে কিছু খাও নাই, তাই না? খাওন যদি জোগাড় না করতে পারো, আমার কাছে আইসা সুপি সুপি কইও, আমি ডাল ভাত যা খাই তোমার ওদিক থেকে কিছু দিব। কেউ একজন কইছিল ভাবি নাকি মায়ের মতন হয়। আপনার দেখার পর সেই কথা সত্যতা জানলাম, আপনি আমার ভাবি মা। কিরে, তোরা না কালকে আমার বাড়িতে আইতে মানা করছিস, তুই আবার আমার বাড়িতে আইছস? আপনি এসব কি করেন? এটা না আপনার ছোট ভাই, আপনার বাড়িতে আইব না তো কার বাড়িতে যাবি? তুমি একদম ওর পক্ষ নিয়ে কথা বলবা না। তোমার লাই পায়াই ও মাথায় ওটা নাচতেছে। কে তুই বলেছিস কেন? যাই দিকে। আমি জানতাম তোমার এইখানেই পাওয়া যাইব। তোমার লেগে একটা জিনিস নিয়ে আইছি। কি জিনিস? নিজেই দেখালো। কই পেয়েছো? আজকে দাদার মৃত্যুবার্ষিকী, তাই সারা গ্রামের গরিব মিসকিনদের দাওয়াত করে খাওয়ানো হইতাছে, সেখান থেকেই তোমার লেগে নিয়ে এলাম। আমি মিসকিন দেখে আমার লেগে খাবার আনছো? তুমি এমন করে কইতে পারলা? কয়দিন আগে তোমার ভাইয়েরা সম্পত্তি ভাগাভাগি করে তোমার আলাদা করে দিল। তুমি এখন একলা মানুষ, কি খাও না খাও, বাসায় একটু ভালো মন্দ রান্না হয়েছে, তাই তোমার লেগে নিয়ে এলাম। অসুবিধা নাই, এগুলো তো মিসকিনদের জন্যই রান্না করা হয়েছে। দাও, আমি তো মিসকিন। খাইতে হইব না, এগুলো তো মিসকিনদের খাবার। আমি আমার পাতের খাবার নিয়ে আমো, তখন তুমি খাইবো। আরে আরে কই যাইতেছো? খাবারটা দিয়ে যাও। সকাল থেকে কিছু খাই, কাল রাত্রেও কিছু খাইনি। দাও খাবারটা দাও। তুমি কাল রাত থেকে কিচ্ছু খাও নাই? না, খাইনি। তোমার আমি এই খাওন দিতে পারি, তো একটা শর্ত আছে। কি শর্ত? আমিও তোমার লগে খাবো। দূর, এইটা হয় নাকি? তুমি বড় লোকের মাইয়া, আমার লগে বসে খান খাবো। কেন হইব না? অবশ্যই হইব। খারাও, আমি তোমার দেখাইতেছি। নাও এবার খাও। পাগল আছে?